আগের ব্লগেই দেখলেন যে আমরা দুপুর বেলা প্রায় 3টে বেজে গেছে, এনজেপি স্টেশনে এসে গেছি। এবার আমাদের হোটেল নেওয়ার পালা। তো ওখানেই আমাদের এক পরিচিত ছিল, তো ওখানে বললেন যে বালাজি হোটেলটা নাকি খুব ভালো। তো আমরা ওই পরের দিন সকাল পর্যন্ত থাকবো, তো সে কারণে আমরা এখানে একটা হোটেল রুম নিলাম। তো এইটা হচ্ছে আমাদের রুম। এটা একটা ওয়ার্ড্রপ আছে, এটা হচ্ছে বাথরুম, আর এদিকে এই যে সোফা আছে, ইলেকট্রিক পয়েন্ট আছে, আর এদিকে এই যে খাট আছে, আলমারি আছে। ব্যাস এই হচ্ছে একটা রুম, প্রায় 1600 টাকা ভাড়া। তো আমরা এখানে রুমটা নিলাম পরের দিন মর্নিং অবধি। তো যেহেতু আমরা 3টে সাড়ে 3টে ঢুকেছি, পুরোটাই নিতে হবে আর কি। তো এবার এখানে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার কিনে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তারপরে আমরা সন্ধেবেলা চলে যাব এনজেপি স্টেশনের একদম স্টেশনের ভিতরে ওখানে ঘুরতে। তো এই হচ্ছে দেখুন রুমটা, আপনাদের দেখিয়ে দিই, বালাজি হোটেলের রুম। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে গেলাম এনজেপি স্টেশনের একদম ভিতরে। তো এটাই হচ্ছে ফ্লাইওভারটা, এটা দিয়ে সোজা চলে যাব প্ল্যাটফর্মে। তো আমাদের টিটি ধরবে না, কেননা আমাদের কাল যেহেতু মর্নিংয়ে ট্রেন আছে, আমাদের পিএনআর নম্বরটাও সেই রকম। তো আমরা স্টেশনের মধ্যে আসতেই পারি। তো আমরা এখানে এলাম, এখানে একটু চা খাবো, এখানে যে রেলের খাবার আছে এখান থেকে খাবার কিনবো, এই সমস্ত আর কি। ঘুরে টুরে একটু বসে এখানে ঘুরে ওয়েট করে তারপরে আমরা খাবার কিনে হোটেলে চলে যাব। তো এই যে এখানে মেয়েকে একটু খাইয়ে নিলাম, আমরাও একটু চা খেলাম, বসলাম, গল্প করলাম, রাতটুকু কাটিয়ে সকালে মর্নিংয়েই আমাদের হচ্ছে ট্রেন আছে। এবারে আমরা এই রিটার্নিং রুম বুক করিনি, কেননা রিটার্নিং রুমে দুটো টাইম থাকে, নয় 12 ঘন্টা নয় 24 ঘন্টা। তো আমরা যে টাইমে এসেছিলাম সে টাইমে ওয়েট করতে হতো, রুম পেতাম না। তো সে কারণেই আমরা পাশের হোটেল বালাজি হোটেলেই একটা রুম বুক করে নিলাম, করে ওখানেই ছিলাম আর সন্ধ্যেটা কাটালাম এই রকম স্টেশনের মধ্যে। খুব ভালো লাগলো, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা চা খেলাম, গল্প করলাম, খেয়ে দিয়ে তারপরে স্টেশনে যেখানে রোজের রোজ খাবার তৈরি হয় সেখান থেকে খাবার কিনে চলে যাব। আর এটা হচ্ছে একটা ট্রেন এখানে আসছে, এটা মনে হচ্ছে ইয়েটা দার্জিলিং মেলটা। তো যাই হোক, সে যে মেলই হোক না কেন, আমাদের সকালের ট্রেন আছে, যাব কলকাতা স্টেশন। আর এই স্টেশনটা ঘুরতে সন্ধেবেলাটা ভীষণ ভালো লাগলো। আর স্টেশনের বাইরেটা দেখুন, এইটা হচ্ছে স্টেশনের বাইরে, জমজম করছে, গমগম করছে, সারা রাত খোলা, আর সারা রাত আপনি খাবার পাবেন। এখানে সবকটা দোকান দেখুন, আপনি যা চান তাই পাবেন। খুব ভালো, মানে এইখানে সন্ধেবেলা বিকেলবেলার মধ্যে এনজেপিতে নেমে রাতটুকু যদি কাটিয়ে সকালের মর্নিংয়ে যদি ট্রেন ধরেন কখনো, কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। আপনি A to Z গরম গরম খাবার পাবেন খুব কম রেটে, মানে এই নয় যে অনেক টাকা দাম। আর এখানটা দেখছেন তো, আমরা এই যে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছি, এখানে খাবার কিনছি, হোটেলে চলে যাব খাবার কিনে নিয়ে। আর এখানে জিজ্ঞেস করে নিলাম কালকে যে সকালে আমরা ট্রেনে উঠবো, এখান থেকেই সকালের খাবারটা নিয়ে নেব। তো ওরা বলছে যে আপনারা যে স্টেশনে বলবেন আমরা সেই স্টেশনেও খাবার ডেলিভারি করি। তো আমরা রিস্ক নিলাম না, কেননা খাবারটা যদি সাথে থাকে মেয়ের কখন খিদে পাবে আমরা খাইয়ে দিতে পারবো। তো সে কারণেই আমরা এখানে বলে গেলাম যে সকালবেলা আমরা এখান থেকে যে 8টা 9টার মধ্যে যাব। তো 8টা 9টার মধ্যে আমাদের খাবার কি কিছু হবে? বললো হ্যাঁ, আপনারা খাবার পেয়ে যাবেন। তো এগুলো সব ঘুরে টুরে এইদিকেও দেখুন, বাঁ দিকেও প্রচুর হোটেল আছে, আবার ডান দিকে আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে বালাজি হোটেল। এখানে পাতা পাওয়া যায়, জল পাওয়া যায়, A to Z খাবার আছে, যা কিছু জিনিস আপনি চান সবই পেয়ে যাবেন। এই সিস্টেমটা খুব ভালো। অনেক সময় ট্রেন পাওয়া যায় না, রাতের ট্রেন, তো মর্নিং যদি ট্রেন থাকে আপনাকে এই রকম রাত্রে থেকে গিয়ে মর্নিংয়ে আপনি উঠে পড়তে পারেন ট্রেনের মধ্যে। আর এই যে আমরা হোটেলে চলে এলাম, বালাজি হোটেল। এবার এখানে একটু টিভি দেখবো, একটু গল্প করব, আর খাওয়া দাওয়া করে রাতে শুয়ে যাব। সকালবেলায় উঠে আবার বেরোনোর আছে, খাবার একটু কিনে নিয়ে তারপরে বেরোবো। আপনাদেরকে হোটেলের ফ্রন্টটা একটু দেখাই, এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আর এই যে দেখুন উপরে রুম আছে, আমরা আবার লাগেজ নিয়ে উপরে উঠতে হবে, তো সে কারণে আর উপরে উঠলাম না, আমরা একদম নিচেই থাকলাম। আর এই যে এটা দিয়ে সিঁড়ি, উপরেও প্রচুর রুম আছে।
আর এইখানে দেখুন দুদিকেই রুম আছে, লেফটেও আছে রাইটেও আছে, সোজা আছে গণেশের মূর্তি। আমরা এখানকারই একটা রুমে ছিলাম। রাতটুকু হোটেলে কাটিয়ে মর্নিং হয়ে গেছে, আমরা সকলে রেডি, এবার আমরা বেরিয়ে যাব। কালকেই আমাদের পেমেন্ট করে দেওয়া ছিল, তো আমরা এই যে আজকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের ট্রেনে যাব, তার আগে খাবার নেওয়ার আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব যে দোকানটায় বলে এসেছিলাম সকালে খাবার নেওয়ার কথা, তো ওখানে গিয়েই খাবার নেব, নিয়ে তারপরে একদম প্ল্যাটফর্মে। তো এই যে দেখুন এখানে আমরা বলে দিয়েছি, ওরা খাবার প্যাক করছে। দুটো ভেজ থালি বলেছি, আর আমরা ট্রেনেতে বেশিরভাগটাই ভেজই খাই, তো রুটি দিতে বারণ করলাম, কেননা আমরা রুটি খাবো না দুপুরবেলা। আমরা ভাতই বললাম যে আমাদের রুটির বদলে পুরোটাই ভাত দিয়ে দেওয়ার জন্য। তো দুটো খাবার প্যাক করে নিয়ে আমরা এই যে স্টেশনে চলে এসেছি। এবার আমাদের এখান থেকে ট্রেন, এবার এই ট্রেনে উঠে পড়বো, উঠে ঘুমিয়ে পড়বো একটু, দুপুরে খাওয়া দাওয়া করব, তারপরে সোজা চলে যাব আমরা কলকাতা স্টেশন বিকেলবেলা। ট্রেন আমাদের একদম টাইমে ছিল, ট্রেনটা ছেড়ে দিল। এই দেখুন এনজেপি টাটা, আবার যে কবে এনজেপি আসবো তার ঠিক নেই। এই স্মৃতিটুকু বয়ে নিয়ে চলে যাচ্ছি আবার প্রায় 6 মাসের জন্য। যে কোনো পাহাড়েই যাব 6 মাস পর। আমরা যেহেতু দুজনেই খুব পাহাড় ভালোবাসি, যখনই সুযোগ পাই ছুটি পাই চেষ্টা করি পাহাড়ে চলে যাওয়ার জন্য। ট্রেনের টিকিট অ্যাভেলেবেল থাকুক নাই থাকুক, সকালে থাকুক বিকালে থাকুক, যখনই থাকুক না কেন আমরা মোটামুটি বেরিয়ে পড়ি। তো রাতের ট্রেন ছিল না, আমরা মর্নিংয়ের ট্রেন ধরলাম, যেহেতু হোটেলে ওখানে স্টে করলাম একদিন। আর কলকাতা থেকেও আমরা যখনই রাতের ট্রেন যদি না পাই, যদি মর্নিংয়ে কোনো ট্রেন পাই, আমরা মর্নিংয়ের ট্রেন ধরেই চলে আসি এনজেপি। এসে রাতটুকু আমরা থেকে যাই এখানে হোটেলে, আবার মর্নিংয়েই এখান থেকে গাড়ি ধরে যে কোনো একটা পাহাড়ে চলে যাই। এটাই আমাদের নিয়ম। এত বছর বিয়ে হয়েছে, আমরা দুজনে আগে যেতাম, এখন মেয়ে হওয়ার পর মেয়েকে নিয়েও যাই। আস্তে আস্তে মেয়েরও একটা ভালোবাসা জন্মে গেছে পাহাড়ের প্রতি, সমুদ্রের প্রতি আছে, যেহেতু ছোট মানুষ ওরা জল ঘাঁটতে বেশি ভালোবাসে। তবে আমার মেয়ে পাহাড়কেও ভীষণ ভালোবাসে, আস্তে আস্তে ওরও ভালোবাসাটা বেড়ে যাবে। তো এই করে আমরা শুয়ে পড়লাম। এই যে আমাদের ট্রেনটাও খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। এটা দিয়ে দিলাম, আগে মেয়েকে শুয়ে দিলাম, সব চাদর বিছিয়ে রেডি করে মেয়েকে শুয়ে দিলাম, দিয়ে তারপরে ওকে মাঝখানে একবার খাইয়ে দেব, দিয়ে তারপরে সোজা চলে যাব আমরা কলকাতা স্টেশন। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন। আস্তে আস্তে আমি দেখতে দেখতে যাচ্ছি কতটা স্টেশন এলো, কোনখানে এলো। আর কালিম্পং থেকে আমরা কিন্তু অনেক কিছু কিনেছি, সবটা আপনাদের বাড়িতে গিয়ে যখন বক্স ওপেন করব আপনাদের দেখাবো কি কি আমরা কিনেছি। একটা একটা এরকম স্টেশন যাচ্ছে, একটু একটু করে দেখছি আর কত দূর বাকি কলকাতা পৌঁছাতে। সকালে যেহেতু ট্রেন, আমাদের কলকাতা পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে, 6টা সাড়ে 6টা তো টাইম দেওয়া আছে। দেখা যাক কলকাতা স্টেশনে কখন পৌঁছায়। তো এইভাবেই চলতে থাকলো। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ যখনই আসি, আগে রাতে আসতাম কিছুতেই দেখতে পেতাম না, দিনের বেলা এই যে ফারাক্কা ব্রিজটা দেখছি, জল ভীষণ জল, মানে অফুরন্ত জল, কি বলবো আপনাদের। আর দারুণ সুন্দর ফারাক্কা ব্রিজটা।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনে নেমে এবার আমাদের গাড়ি ধরার পালা, উবার বা র্যাপিডো যা পাবো তাই নেব। তবে এখানে যেহেতু এটা একদম ফাঁকা স্টেশন, তো এখানে খুব একটা গাড়ি সেইভাবে নেই, মানে অনলাইন বুক করলে এটা অনেকটা আপনি কম পাবেন। এই উবার বা র্যাপিডো যারাই আছে, আপনি যদি অফলাইনে ওদের বলেন যে 100 টাকা বেশি দেবো আপনি চলুন, তাহলে ওরা যাবে। তো অনলাইনে অনেকক্ষণ ধরে নিচ্ছিল না। যেখানে উবারের আর র্যাপিডো স্ট্যান্ড আছে, আমরা একদম শেষ প্রান্তে চলে গেলাম, মানে স্টেশন থেকে বেরিয়ে আপনি সোজাকে ডান দিকে আপনাকে যেতে হবে। সোজা ডান দিকে গিয়ে ওখানে র্যাপিডো বা আপনি উবার যাই নেন না কেন বা নর্মাল ট্যাক্সি একদম শেষ মাথায় পাবেন। তো আমরা সোজা ওই দিকেই চলে গেলাম, ওখানে এইরকম গাড়ি ধরছি, গাড়ি একটা বুক করে নিলাম, নিয়ে তারপর আমরা এখান থেকে সোজা ফিরবো বাড়ি। তো দেখছেন তো স্টেশনটা খুব একটা মানে জনবহুল জায়গায় নয়, পুরো ফাঁকা জায়গায়, আর লোকজনও খুব একটা কম। তো এরকম দালাল কিছু আছে। তো আমরা এখান থেকে আমরা গাড়ি ধরে সোজা পৌঁছালাম বাড়ি। কেমন লাগলো জানাবেন।